আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে গরুর গোশত রান্না করব, ফ্রিজ থেকে বের করে পানিতে চুবিয়ে দিয়েছি। সাদা পোলাও করব, ডিম আলুর চপ করব, ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভর্তা করে নিব। আলু ভর্তা সবসময় পেঁয়াজ মরিচ ভাজাটা দিয়ে বেশি ভালো হয় আর কি চপের জন্য। এমনি ভর্তা এমনভাবে করি। ডিমটা পিস পিস করে কেটে নিয়েছি। মুচমুচে চালের চাপড়ি খেতে ইচ্ছা করছিল, বানিয়েছিলাম। এই চাপড়িটা আসলে অনেক মজা হয়। ব্রেড ক্রাম্ব বানিয়েছিলাম হোমমেড, তো সেটা দিয়ে আজকে ডিম আলুর চপটা বানাবো। অরেঞ্জ ফুড কালার মিক্স করে ব্রেড ক্রাম্বটা বানিয়েছিলাম। এটা হচ্ছে কোটিং করার পরে, এখনো ভাজিনি। ফ্রাই করার পরে লুকটা আসবে অনেক সুন্দর। এই আলুর চপটা ফ্রোজেনও করা যায় না ভেজে। সাদা পোলাওটা রেডি করে ফেলছি। সাদা পোলাও রান্না করতে আমার এত মজা লাগে, কারণ এই রান্নাটাই পৃথিবীর একমাত্র রান্না যেটা অনেক দ্রুত হয় আলহামদুলিল্লাহ। এইটা একদম ধবধবে সাদা, ক্যামেরায় অত সাদা বোঝা যাচ্ছে কিনা জানি না। যাই হোক, আমার বোন, আমার আব্বু আম্মু সবাই এটা অনেক পছন্দ করে। গরুর গোশত রান্না করেছিলাম পেঁপে দিয়ে। পেঁপে আর আলু দিয়ে গরুর গোশত রান্না করলে অনেক মজা হয়, আর ঝোলটা অনেক বেশি ঘন হয়, টেস্ট হয় মাশাল্লাহ। টমেটো পিউরিও দেওয়া যায়। ডিম আলুর চপটা ভাজা হয়ে গেছে, ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর ডিম আলুর চপ আসলে পানি শুকিয়ে করলে আর ফাটে না, অনেক ক্রিস্পি হয়েছিল, সেটাই দেখাচ্ছি আর কি টোকা দিয়ে। আমার অনেক ঠান্ডা লেগেছে, তারপরেও যেহেতু বাসার লোক খাবে বানিয়েছিলাম। এটা ফাইনাল লুক ডিম আলুর চপের। এটা দেখতে আসলে অনেক সুন্দরই হয়েছে, খেতেও মজা আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।